हरे कृष्णा। आज के संडे ফিস্ট সানডে প্রোগ্রাম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা লাস্ট টাইম কোন লীলা আলোচনা করেছিলাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলরাম বৃন্দাবনে গিয়ে এসেছেন, ওটা আলোচনা করেছিলাম। কি উষা অনিরুদ্ধ বিয়ে, আচ্ছা ওটা কমপ্লিট করেছি, ঠিক আছে। হ্যাঁ, বানাসুর বধ করা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আরেকটা লীলা আজকে আলোচনা করব। শ্রীকৃষ্ণ এখনই দ্বারকাতে আছেন, ঠিক আছে, দ্বারকাতে আছেন যখন, ওটাই লীলা আমরা আলোচনা করছি এখনই। একদিন যেরকম প্রতিদিন কৃষ্ণ ওনার সুধর্ম যে অ্যাসেম্বলি হল আছে, ওনার সভা ঘর, ওখানে যায় আর যা যা রাজ পরিচালনার জন্য দরকার ওই সব কিছু আলোচনা করে মন্ত্রীর সাথে, সব অন্য লোকের সাথে, আর নির্ণয় নেই, ডিসিশন নেই। তো একদিন ওই রকম সভাতে বসে আছে যাদব, মানে অনেকে যাদবের যে বীর লিডার, বয়স্ক সবাই লোক ছিল, মন্ত্রী সবাই জন ছিল। হঠাৎ করে একজন নূতন জন এসেছেন, অন্য রাজ্য থেকে একজন দূত, মেসেঞ্জার, ঠিক আছে, এসেছে। তো ওনাকে কৃষ্ণের অনুমতি নিয়ে ভিতরে নিয়ে এসেছেন। তো উনি বলেছেন একটা আপনাকে মেসেজ আমি নিয়ে এসেছি। যে মগধ এখনই বর্তমান, মগধ মানে কি বিহার পড়ে। তো মগধ যে রাজা ছিল ওই সময়, ওই রাজা ছিল, ওনার নাম জরাসন্ধ। মগধের রাজা ছিল জরাসন্ধ। তো ওই যে দূত এসেছেন উনি বলেছেন কি এই রাজা জরাসন্ধ অনেকগুলো, মানে একজন দুজন নয়, মোটামুটি 20,800, কত 20,800 বিভিন্ন রাজ্যের রাজাকে বন্দি করে বন্দিখানা ভিতরে রেখেছে। ওনার প্ল্যান ছিল ভবিষ্যতে তখন 1 লাখ হয়ে যাবে, সবাইকে একবার বলি দেবে, ঠিক আছে। তো উনি কালেকশন করছে কি রাজকুমার এরকম লোককে সারা পৃথিবী থেকে, যে ওনাকে একটু বিরোধ করে ওনাকে বন্দি করে দেয়। তো এই সব রাজার পক্ষ থেকে এই দূত মেসেঞ্জার এসেছে। এই দূত এসে বলেছেন কৃষ্ণকে, সব রাজা আপনাকে অনুরোধ করছে, ওই সব আপনার শরণাগত, আর আপনি ওনাকে রক্ষা করবেন এই আশাতে ওরা জীবিত আছে। ওরা চাইছে কি আপনি শীঘ্র এই জরাসন্ধকে বধ করে এই জরাসন্ধের বন্দিখানা থেকে, কারাগার থেকে ওনাকে মুক্ত করার জন্য ওনার নিবেদন, অনুরোধ আছে আপনার কাছে। তো এই রকম উনি মেসেঞ্জার এসে, দূত এসে বলেছেন। সবাই ওখানে ছিল, অনেকে, সবাই শুনেছে। তারপর কী করা যাবে সবাই আলোচনা করতে শুরু করেছেন। আর কিছুক্ষণ পরেই আরেকজন এসেছে, উনিকে নারদ মুনি প্রবেশ করেছেন দ্বারকাতে, আর এই সভা ভিতরে এসেছেন। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওনাকে নিমন্ত্রণ দিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে আদর সৎকার সম্মান করেছেন। তারপর জিজ্ঞাসা করেছেন আপনি এসেছেন এখানে, তাহলে কি খবর, আর আপনি হস্তিনাপুর থেকে আসছে, তো ওখানে কি খবর জিজ্ঞাসা করেছেন। তখন নারদ মুনি বলেছেন আমি এসেছি এখানে, হস্তিনাপুর থেকে আসছি এখনই। হস্তিনাপুরে মানে ইন্দ্রপ্রস্থ, অ্যাকচুয়ালি উনি এসেছিল ইন্দ্রপ্রস্থ দিকে। ইন্দ্রপ্রস্থে ওখানে রাজা যুধিষ্ঠির একটু রাজসূয় যজ্ঞ করতে চাইছে। সেই জন্য
উনি আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছে আমার দ্বারা। তো উনি চাইছে কি আপনি ওই রাজস্বী যজ্ঞ ভিতরে অংশগ্রহণ করে কৃপা করে আপনার সহজে মানে উনি এই রাজস্বী যজ্ঞটাকে সফলভাবে করতে পারেন। তো ওনার অনুরোধ আপনি আপনার সবাই পরিবার আত্মীয় স্বজন আপনার সবকে নিয়ে আসার জন্য ইন্দ্রপ্রস্থ। তাহলে কৃষ্ণ একটু ভাবতে শুরু করেছেন। তাহলে এখনই একটু মেসেঞ্জার দূত এসে বলেছে এখনই এসে জরাসন্ধকে বধ করে সবাইকে মুক্ত করার জন্য। আর এখানে নারদ মুনি এসে বলছে যুধিষ্ঠির ডাকছে এখানে রাজস্বী যজ্ঞ করবে অ্যাটেন্ড করার জন্য। তাহলে কী করা উচিত? তাহলে কৃষ্ণ ওনার এক মেন যে অ্যাডভাইজার ছিল, মিনিস্টার কাউন্ট অ্যাডভাইজার সব ওনার ফ্রেন্ড, সবচেয়ে ওনার প্রিয় ফ্রেন্ড, প্রিয় বন্ধু দ্বারকাতে কে? উদ্ধব। উদ্ধব উদ্ধব হচ্ছে কৃষ্ণের বেস্ট ফ্রেন্ড দ্বারকাতে, বৃন্দাবনে নেই, দ্বারকাতে। আর ওনার মিনিস্টারও উনি, যেহেতু উদ্ধব বৃহস্পতির পুত্র, ওনার অনেক ভালো পণ্ডিত জ্ঞান ছিল, উনি ভালো মানে অ্যাডভাইস দিতে পারবেন। সেই জন্য কৃষ্ণ ওনাকে জিজ্ঞাসা করেন, যেহেতু কৃষ্ণ সব জানেন, কি কৃষ্ণ জানেন কি কী করতে হবে কী করতে হবে না, অনেকে কাউকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, তাও কৃষ্ণ উদ্ধবকে জিজ্ঞাসা করেন, যেহেতু উনি তো মিনিস্টার পদে আছেন। আর উদ্ধব হচ্ছে কৃষ্ণের একটু পরম ভক্ত। কৃষ্ণ সব কিছু নিজে সব করতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সব কিছু ডিসিশন নিতে পারে। কিন্তু কৃষ্ণ কখনো কখনো কী করে, আজকে এটাই বিশেষ জিনিস দেখব কৃষ্ণের, কৃষ্ণ কী করবে কখনো কখনো ওনার ভক্তকে উনি ক্রেডিট মানে শ্রেয় দিতে চায়। যেমন কুরুক্ষেত্র ভূমিতে উনি অর্জুনকে বলেছেন আপনি যুদ্ধ করবেন, তাহলে আপনি শ্রেয় পাবেন, কি আপনি সবাইকে মেরে দিয়েছেন আর বিজয়ী হয়েছেন। তো কৃষ্ণ চাইছে ওনার যেরকম ভক্ত হর সময় চায় ভগবানকে ওনার প্রশংসা করা, ওনার খ্যাতি সবাই ভগবানের খ্যাতি আর বৃদ্ধি করার জন্য ভক্ত চাই। ওই রকম ভগবান চাই কি ওনার ভক্তের খ্যাতি বৃদ্ধি করতে চাই, সবাই সারা জগৎ জানুক এই আমার ভক্ত কত মহান। তাহলে এই জানানোর জন্য কৃষ্ণ কোনো কোনো সময় কিছু কিছু লীলা করে। তো এই সময় ওই রকম যুদ্ধকে জিজ্ঞাসা করে, সবাই উপস্থিত ছিল ওখানে, অনেকগুলো লোক, যদুবংশের সব মেন রাজা বীর, সবার সামনে উনি বলেছেন উদ্ধব তাহলে এইভাবে দু জিনিস এসেছে আমার কাছে, তাহলে আমি কি করতে হবে? প্রথম কি আমাকে জরাসন্ধকে বধ করে ওই বন্দিখানা থেকে রাজাকে মুক্ত করতে হবে, নাহলে এই নারদ মুনি যে নিমন্ত্রণ নিয়ে এসেছেন যুধিষ্ঠিরের কাছে, তাহলে ওই নিমন্ত্রণ স্বীকার করে সব পরিবার সহ গিয়ে ওটা রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করতে হবে, কী করতে হবে? তখন উদ্ধব কি বলেছেন? উদ্ধব বলেছেন দুটোই খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য দুটো কাজ করতে হবে। তাহলে কোনটা প্রথম করতে হবে? উনি বলেছেন প্রথম আপনি করতে হবে রাজসূয় যজ্ঞে আপনাকে যেতে হবে। তখন যখন এরকম বলেছে অনেকে বুঝতে পারেনি প্রথম, কারণ উনি বিশ্লেষণ করে বলেছে কেন উনি প্রথম রাজসূয় যজ্ঞে যেতে হবে। উনি বলেছেন যুধিষ্ঠির মহারাজ যেহেতু রাজসূয় যজ্ঞ করতে চাইছে, যদি কেউ রাজসূয় যজ্ঞ করতে হবে তাহলে ওনাকে পৃথিবীতে যত রাজা আছে সব রাজাকে ওনার নিয়ন্ত্রণে আনতে হবে, তখনই উনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন। মানে কি? মানে রাজসূয় যজ্ঞ করার আগে তাহলে জরাসন্ধকে ওনার নিয়ন্ত্রণে আনতেই হবে, আর জরাসন্ধ তো নিয়ন্ত্রণে আসবে না, ঠিক আছে? তাহলে মানে যদি যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করতে হবে, কৃষ্ণ যাবে ওখানে, কিন্তু যদি যুধিষ্ঠির মহারাজ রাজসূয় করার মানে তার আগে ওনাকে জরাসন্ধকে বধ করতে হবে। তো উনি বলেছেন ওই তর্ক, তাহলে আপনি রাজসূয় যজ্ঞ নিমন্ত্রণ স্বীকার করে যাবেন, তারপর যুধিষ্ঠিরকে বলবেন
তাহলে তোমাকে যদি রাজসুয় করতে হবে তাহলে সব রাজাকে জয় করতে হবে, নিয়ন্ত্রণে নিয়ে আনতে হবে, তখন এটা কাজ হয়ে যাবে। তাহলে সবাইকে যে মেনলি কৃষ্ণকে ভালো লেগেছে, আর ওখানে যে বয়স্ক উগ্রসেন আর কৃষ্ণের বাবা বসুদেব আর এরকম যে বড় বড় লোক ছিল ওরা সবাইকে ভালো লেগেছে উদ্ধব যে বলেছেন। কিন্তু কিছু যে ইয়াং জেনারেশন ছিল, মানে কৃষ্ণের যে পুত্র যেমন সাম্বা আর ওনার প্রপোত অনিরুদ্ধ, এই সবাইকে অত ভালো লাগেনি। ও এত ঘুরে ফিরে কী করবো, ডাইরেক্ট এখনই গিয়ে জরাসন্ধকে আমরাই বধ করে দেব। ও কেন যাবে, যুধিষ্ঠিরকে বলবে, ওনার মাধ্যমে করবে, কে নয় তোগুলো ঘুরে, ডাইরেক্ট এখনই আমরা গিয়ে, ওরা তো রেডি আছে, আমি জরাসন্ধকে বধ করে দেব, এরকম ভাবছিল। তারপর উদ্ধব আরেকটা কথা বলেছেন, জরাসন্ধকে মানে এর আগে কৃষ্ণ 17 বার যুদ্ধ ভিতরে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু উদ্ধব বলেছেন এখানে এমনি সবাই ভাবছে আরে কেন ওই রকম আমরা কেউ এখান থেকে গিয়ে জরাসন্ধকে বধ করে দেব। তাহলে উদ্ধব বলেছেন জরাসন্ধকে বধ করা অত সহজ নেই, ওটা মানে কৃষ্ণকে ছাড়া বলেছে উনি, ওটাকে এখানে কিছু কম লোক ওনার সাথে যুদ্ধ করে ওনাকে হারাতে পারবেন। কেন, জরাসন্ধের কাছে আছে 10,000 হাতির বল, 10,000 হাতির বল। আর এইরকম 10,000 হাতির বল আছে কার কাছে, ভীম। সেই জন্য ভীম জরাসন্ধের সাথে যুদ্ধ করার জন্য উপযুক্ত ব্যক্তি। তো জরাসন্ধের কাছে অনেক সেনা আছে, অনেক সেনা। তাহলে জরাসন্ধকে যদি হারাতে হবে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আর ভীম যদি ওনার সাথে দ্বন্দ্ব যুদ্ধ করলে ভীম ওনাকে হারাতে পারবেন কৃষ্ণের সমক্ষে, কৃষ্ণের হেল্প নিয়ে ওটা পারবেন। তাহলে সবাই মোটামুটি খুশি ছিল। তাহলে কৃষ্ণ রেডি হয়ে গেছে, অলরেডি ওনার পরিবারে সব স্ত্রী, ওরা খুব ইচ্ছা ছিল ওরা সবাই নিমন্ত্রণ পেয়েছে যাওয়ার জন্য। তো ওরা সব ইচ্ছা ছিল ওনাকে যেতে, কিন্তু ওনা ভেবেছে কি কৃষ্ণ কি ডিসিশন নেবে। যখন এই ডিসিশন নিয়েছে কি আমরা রাজসূয় যজ্ঞের জন্য যুধিষ্ঠিরের কাছে ইন্দ্রপ্রস্থ যাব, তখন সবাই খুশি খুশি রেডি হয়ে গেছে। অনেক মানে রথ, ঘোড়া, হাতি, পালকি, এরকম বিভিন্ন সবাই, মানে কৃষ্ণের তো সংসার তো অনেক বড়, তো সব রানী আর ওনার সাথে সবার সার্ভেন্ট। আর ওই সময় তো অনেক দূর ট্রাভেলিং করার মানে অনেক সময় লাগবে, আর অনেক জিনিসপত্র সাথে নিয়ে যাবে, ওনার সার্ভেন্ট, ওনার জিনিসপত্র সব কিছু নিয়ে, আর সবাইকে রক্ষা করার জন্য অনেকগুলো সেনা একসাথে মিলে বেরিয়েছে, রওনা দিয়েছে দ্বারকা থেকে। মানে দ্বারকা তো আপনি জানেন গুজরাটে আছে, হ্যাঁ না। আর ইন্দ্রপ্রস্থ আছে, ইন্দ্রপ্রস্থ মানে এখনই যেখানে দিল্লির কাছে, তো অনেক দূর। তো রওনা দিয়েছে। আর যখন ইন্দ্রপ্রস্থ হচ্ছে এই যুধিষ্ঠিরের রাজ্য, ওখানে প্রবেশ করেছেন। যখন শুনেছে যুধিষ্ঠির কি কৃষ্ণ স্বয়ং এসেছেন, তো সঙ্গে সঙ্গে সবাই যুধিষ্ঠির, পাণ্ডব সবাই এসে কৃষ্ণকে স্বাগত করেছেন, ওনাকে প্রণাম করেছে, আলিঙ্গন করেছে, খুব খুশি হয়েছেন। তারপর কুন্তী মহারানী কৃষ্ণকে আলিঙ্গন করেছেন। তারপর দ্রৌপদীকে, সুভদ্রাকে বলেছেন কৃষ্ণের যত রানী এসেছে সবাইকে আপনি স্বাগত করে আতিথ্য সৎকার করবেন, ভালো করে দেখাশোনা করবেন। আর যুধিষ্ঠির যত লোক কৃষ্ণের সাথে এসেছেন সবার জন্য ভালো থাকার জন্য ব্যবস্থা করেছেন। সব কিছু হয়ে গেছে। তারপর কৃষ্ণ জিজ্ঞাসা মানে যুধিষ্ঠির মহারাজ বসে কথা বলছে। যুধিষ্ঠির মহারাজ বলেছে কৃষ্ণকে, তাহলে আমরা কৃষ্ণ, আমি তো রাজসূয় করতে চাইছি, তাহলে আপনার আশীর্বাদ দরকার, যদি আপনার কৃপা আছে তাহলে আমরা করতে পারি। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলেছে তাহলে তো আপনাকে সারা যত পৃথিবীতে রাজা আছে সবাইকে আপনার অনুগতে নিয়ে আসতে হবে।
তো তাড়াতাড়ি তাই ওই কাজ শুরু করেন, ওটা না হলে আর রাজযজ্ঞ শুরু করা যাবে না। আর অনেকগুলো সম্পত্তি দরকার এত বড় যজ্ঞ করার জন্য, এইসব একত্রিত করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের আর 4 ভাই আছে না, অর্জুন, ভীম, নকুল, সহদেব, ওই 4 লোককে 4 দিকে, মানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4 দিকে 4 ভাইকে পাঠিয়ে দিয়েছে। তাহলে যত ওই ডাইরেকশনে রাজা আছে সবাইকে, সবার দিকে যাবে, কিছু নেই, ওরাকে যুদ্ধ করার দরকার নেই। ওরা গিয়ে ওরাকে বলবে এরকম যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করবে, তাহলে আপনি আপনার অনুমোদন জানিয়ে দেবেন, মানে আপনি স্বীকার করছে কি আমরা সবাই, আমি যুধিষ্ঠিরের আধীনে আছি, সই করে দেবেন। আর এই যজ্ঞের জন্য কিছু দিতে হবে, মানে ট্যাক্স, হ্যাঁ, আর কিছু বহুমতি দিতে হবে। তাহলে ওই সব কালেকশন করে আসবে, ওটা নিয়ে করবে যজ্ঞ। যদি কেউ বলবে না আমি দেব না, কিছু ট্যাক্স দেব না, আমি স্বীকার করছেন না, তাহলে যুদ্ধ করতে হবে। তো মোটামুটি 4 জন গিয়েছে, 4 দিকে ঘুরে ফিরে চলে এসেছেন, আর সবাই রাজা ওনার নিয়ন্ত্রণে চলে এসেছেন, একজন ছাড়া, জরাসন্ধ। তো বলেছে কি যুধিষ্ঠির মহারাজ তারপর আবার কৃষ্ণকে বলেছে কি করা যাবে, জরাসন্ধ তো মানছেন না, উনি বলছে আমি যুদ্ধ করব। তো কৃষ্ণ বলেছেন আর যুধিষ্ঠিরকে, আমি অলরেডি এই বিষয়টা চিন্তা করে এসেছিলাম, উদ্ধব আমাকে বলেছেন ভালো হবে আমরা 3 জন, আমি, অর্জুন আর ভীম, আমরা 3 জন যাব ব্রাহ্মণ বেশ ধারণ করে। যেহেতু এই জরাসন্ধ ব্রাহ্মণকে ভালোবাসি, আর প্রতিদিন কিছুক্ষণ সময় আছে, একটা সময় প্রতিদিন উনি যে কেউ গেস্ট আসবে বিশেষ রূপে ব্রাহ্মণকে দান করবে, যা কিছু ব্রাহ্মণ চাইবে ওটা উনি দান করবে। এটা একটা ভালো গুণ আছে ওনার, সেই উনি মানা করবেন না। তো সেই জন্য আমরা 3 জন ব্রাহ্মণ বেশে যাবে ওখানে। তারপর আমরা ওনার থেকে চাইব কি দ্বন্দ্ব যুদ্ধ, তারপর ওনাকে ভীম হারিয়ে দেবে। এটা প্ল্যান করে 3 জন চলে গেছেন। আর ওখানে মগধ রাজ্যে ওনার কাছে চলে গেছেন, আর ওই সময় উনি সবাইকে দান দেয়। ওই সময় এসেছে ওরা ব্রাহ্মণ বেশে। জরাসন্ধ দেখেছে, জরাসন্ধ দেখে ওনাকে লেগেছে এরা দেখতে তো ওনার শরীর ব্রাহ্মণের মতো নেই, এরা তো মানে যোদ্ধা, হ্যাঁ, শরীর তো দেখছে যোদ্ধার মতো আছে, কিন্তু আরেকটা ওনার মনে পড়ছে না, কোথায় তো এনাকে আমি লাগছে কি, কোথায় তো আমি দেখেছি আগে। তাও জরাসন্ধ ভেবেছে ঠিক আছে, যেহেতু ওরা ব্রাহ্মণ বেশে এসে আমার থেকে কিছু চাইছে, তো আমাকে তো দিতেই হবে। তো যখন আর কৃষ্ণ কথা বলতে শুরু করেছেন, কৃষ্ণ বলেছেন মানে দানের কত মহত্ব, অনেকগুলো বড় বড় রাজা কিভাবে দান করে অনেক উন্নত স্বর্গ পৌঁছে গেছে, এরকম অনেকগুলো গুণ মহিমা বলেছে দানের। আর যে মানে দান এত বড় ব্যাপার, মানে ওই দান করার জন্য যা কিছু আপনি করবেন ভালো। শোনার পরে জরাসন্ধ বলে ঠিক আছে, আপনি যা কিছু চাইবে আমি দিয়ে দেব, আপনি যদি আমার মাথা চাইবে আমি মাথা পর্যন্ত দিয়ে দেব, কি চাইবে বলুন। তারপর কৃষ্ণ বলে দিয়েছে দেখো জরাসন্ধ আমি কৃষ্ণ, আর ইনি অর্জুন, আর উনি হচ্ছে ভীম। তাহলে আমার সাথে কেউ একজন সাথে আপনি চয়েস করতে পারবেন, দ্বন্দ্ব যুদ্ধ আমরা চাইছি। তাহলে জরাসন্ধ বলেছে, সঙ্গে সঙ্গে জরাসন্ধ খুব হেসেছে, উনি খুব খুশি হয়ে গেছে। কেন? উনি ভেবেছে মানে আমার সাথে যুদ্ধ করার জন্য এরা এইভাবে বেশ চেঞ্জ করে এসেছে, মানে কত মহান আমি, মানে কত আমাকে ভয় পেয়ে গেছে এরা। তো উনি খুব খুশি, মানে এরাকে আমি এমনিই হারিয়ে দেব। তারপর বলেছে দেখো কৃষ্ণ, তুই তো একবার আমার সাথে যুদ্ধ করতে করতে পালিয়ে গেছেন, তো
তোমার সাথে তো বীর নেই, তোমার সাথে তো আমি যুদ্ধ করবো না। আর অর্জুন তো বাচ্চা ছেলে, উনি তো আমার দিকে বয়সে ছোট, শরীর দুর্বল। ভীম একজন একটু আমার শরীর একটু ওনার শক্তি সমান সমান আছে, তো ভীমের সাথে আমি যুদ্ধ করবো। আরে ঠিক আছে, ভীমের সাথে যুদ্ধ করবো। তারপর দ্বন্দ্বযুদ্ধ, তো সঙ্গে সঙ্গে উনি একটা গাদা দিয়ে ভীমকে দিয়ে দিয়েছে, মানে ভীম মানে গদা যুদ্ধ করবে, তো এই গাদা নিয়ে ভীমকে দিয়ে দিয়েছে। উনি একটা গাদা নিয়ে নিয়েছে, চলো। তো রাজপ্রাসাদের বাইরে, মানে শহরের বাইরে গ্রাউন্ডে চলে দুজন গিয়েছেন, সবাই দেখছে আর যুদ্ধ শুরু করেছেন। দুইজন এমনভাবে যুদ্ধ করছে, কেউ মানে যে করতে পারছেন না, সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে। একদিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে, পরে তো এত মারামারি করেছে, দুটো গাদা ভেঙে গেছে, গদাকে ফেলে দিয়েছে, দুই হাত নিয়ে যুদ্ধ করছে, কুস্তি। তারপর এরকম 27 দিন গেছে, 27 ডেজ, সকাল থেকে বিকেলে যুদ্ধ করছে, সূর্যোদয় হয়ে থেকে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ চলছে, আর রাত্রিবেলা রেস্ট, ঠিক আছে। তারপর ভীম 27 দিন পরে 28 দিন সকালে কৃষ্ণকে বলছেন, 27 দিন হয়ে গেছে, আমি তো ভাবতে পারছেন না কিভাবে জারাসন্ধকে হারাবো। আমি ভাবছি কি মানে আমি হারবো না, উনি হারবে না, কেউ জয় করতে পারবে না, এরকমও চলবে। আমি কনফিডেন্স পাচ্ছেন, একটু কনফিডেন্স ডাউন হয়ে গেছে। তখন কৃষ্ণ একটা এইটাকে না, একটা ঘাস নেই, ঘাস ইয়া অ্যাকচুয়ালি একটা টুইগ মানে এরকম যে শাখা, ছোট শাখা নিয়ে ও মাঝখান থেকে এরকম ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে এরকম ফেলে দিয়েছে। বলেছেন এই জরাসন্ধের একটা চরিত্র আছে। জরাসন্ধ যখন ওনার জন্ম হয়েছিল, ওনার দুটো মাথা থেকে হাফ হাফ শরীর, এখান থেকে মানে হাফ শরীর জন্মাইছিল, দু ভাগে, দু মাথা থেকে। তারপর বাবা দেখেছি, রাজা দেখেছি কি ও এইরকম তো মানে বাচ্চা জীবিত ছিল না, অনেক মৃত মানে শরীর ছিল, এটা মানে জন্ম হয়েছে কিন্তু মৃত, এরকম দেহ মানে অসম্পূর্ণ, এটা তো লাভ নেই। ও দুটো ভাগকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। ওখানে একটা রাক্ষসী ছিল, অসুর, ওনার নাম ছিল জরা। ও জরা কি করেছেন, ওই দু ভাগকে নিয়ে সন্ধি মানে আপনি জানেন না, জয়েন করেছে। দু ভাগকে যখন জয়েন করেছে, তখন ওই বাচ্চাদের মধ্যে প্রাণ শুরু হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। আবার উনি রাজার কাছে নিয়েছে, রাজা আপনার ছেলে মানে জীবিত আছে, সেই জন্য ওনার নাম জরাসন্ধ, ওনার নাম জরাসন্ধ হয়ে গেছে। তো কৃষ্ণ বলেছেন সেই জন্য এইভাবে ওনাকে বধ করা যাবে, আর কোনো উপায় নেই। তাহলে এটা হচ্ছে ওনার উইক পয়েন্ট, মানে ওখান থেকে আপনাকে ওই রকম শরীরকে দুভাগ করলেই ওনার মৃত্যু হবে, আর অন্য কোনোভাবে মৃত্যু হবে না। তাহলে ভীম ঠিক আছে। তো নেক্সট দিন মানে ওই দিন 28 দিন যখন যুদ্ধ হয়েছিল, ওই সময় কৃষ্ণ কী করেছেন, এই জরাসন্ধ ভীম যুদ্ধ চলছে, আর ভীম কী করেছেন, জরাসন্ধকে নিচে ফেলে দিয়েছে, আর ওনার পায়ে দিয়ে একটা পাকে আটকে দিয়েছে, ওনার পা দিয়ে, আর আরেকটা পাকে হাতে ধরে একদম যেরকম কৃষ্ণ বলেছেন দুভাগ করে দিতে হবে, যেরকম একটা শাখাকে এরকম করে দেখিয়ে দিয়েছেন, ওই রকম দুভাগ করে ফেলে দিয়েছেন। তখন জরাসন্ধের মৃত্যু হয়ে গেছিল। তারপর জরাসন্ধের ছেলে ছিল, ওনার নাম ছিল সহদেব। ওকে, তো সহদেবকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে ওনাকে রাজ্যাভিষেক করে রাজা বানিয়ে দিয়েছে। কৃষ্ণের কোনো ওনার রাজ্য প্রাপ্ত করার কোনো আসক্তি নেই। উনি অথবা ভীম ইয়া অর্জুন কেউ
ও যদি চায় ওনারা রাজ্য সিংহাসনে বসে রাজ্যকে আক্রমণ করতে পারতো, কিন্তু ওরা করেনি, ওনার ওটা উদ্দেশ্য ছিল না। কৃষ্ণ দেখেছে কি এই জরাসন্ধ উৎপাত সৃষ্টি করছে সমাজে, অধর্ম অশান্তি সৃষ্টি করছে, সবাইকে অত্যাচার করছে, সেই জন্য শুধু জরাসন্ধকে বধ করতে চাইছে, ওনাকে বধ করবে, ওনার কাজ শেষ। তারপর নেক্সট যে ছিল এই সব রাজা যুগবন্দি ছিল, তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলেছেন ওই সব রাজাকে বন্দিখানা থেকে মুক্ত করে দেবেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, শিল প্রভুপাদ কি। ওকে, তারপর যখন রাজাকে মুক্ত করেছেন, ওই রাজার সবাইকে না একটা ফোর্ট্রেস মানে একটা বিল্ডিংয়ের মধ্যে, কারাগারের মধ্যে বন্দি করে রেখেছেন। যখন ওরা রিলিজ করেছে সবাই বাইরে চলে এসেছেন কৃষ্ণের সামনে, সবাই কৃষ্ণের সামনে এসে 20,000 মানে 800 জন সবাই এসে কৃষ্ণের পায়ে পড়ে প্রণাম করে সবাই প্রার্থনা করতে শুরু করেছেন। তখন কৃষ্ণ ওনার প্রার্থনাকে শুনেছেন। ওরা কি প্রার্থনা করেছেন, একটা মেন পয়েন্ট আমি বলবো, সব প্রার্থনা এখনই বলছি না, কিন্তু ওরা আসার পরে এতদিন ওরা বন্দিখানাতে ছিল, ওনাকে বন্দি করেছে কে, জরাসন্ধ, কিন্তু ওরা জরাসন্ধকে কোনো রকম ঈর্ষা হিংসা দেশ কিচ্ছু করেনি। ওরা এসে বলে নেই এই জরাসন্ধ খুব খারাপ লোক, আমাকে বন্দিখানার ভিতরে এত কষ্ট দিয়েছে, হিংসা করে, না, কিচ্ছু বলিনি। ওরা কে বলেছেন জানেন, আমরা এতদিন বন্দিখানাতে ছিলাম, হে প্রভু এটা আপনার কৃপা, আপনার কৃপায় আমরা এতদিন বন্দিখানাতে ছিলাম। এরকম কেন বলেছে? ওরা বলেছে, এটা খুব ভালো পয়েন্ট। ওরা বলেছে কি আমরা রাজা ছিলাম, খুব অহংকার ছিল আমার ভিতরে, কাউকে কেয়ার করিনি, আপনাকে কেয়ার করিনি, কাউকে পাত্তা দেয়নি, খুব ভোগ করছিলাম, তারপর ভেবেছিলাম সব আমরা আক্রমণ করব, আর আমরা অন্য রাজার সাথে ঝগড়া করতে শুরু করেছিলাম, আর আমরা প্রজার প্রতি অত্যাচার করার শুরু করেছিলাম, আর কোনো কাউকে আপনাকে মানেনি, কাউকে মানেনি, কারো কথা শুনিনি। এইরকম আমরা মানে এত অহংকারী হয়ে গেছিলাম, গলত পথে যাচ্ছিলাম। আর এখনই জরাসন্ধ এসে আমাকে বন্দি করে রেখে দিয়েছে, এখনই মানে আমার ওই স্তর থেকে যে পতন হয়ে গেছে, তখন আমার চোখ খুলে গেছে, আমরা ভুল করেছিলাম। রাজার মানে এরকম নেই, আমাকে ভালো সেবা করা উচিত ছিল, আপনাকে শরণাগত হয়ে সেবা করা উচিত ছিল, আমরা ভুল করেছিলাম, গলত পথে যাচ্ছিলাম, নরকে যাচ্ছিলাম, কিন্তু আপনার কৃপায়, আপনার অনুমতি আর আপনার মানে না অনুমতি না থাকলে কেউ আমাকে এখানে ওইরকম রাজার পদ থেকে বন্দিখানার ভিতরে জরাসন্ধ যেতে করতে পারবেন না। জরাসন্ধ আমাকে হারিয়ে বন্দিখানার ভিতরে রেখেছে, মানে এটা সব আপনার ইচ্ছা অনুসারে হয়েছে। আমাকে মানে অহংকারকে, আমার অহংকারকে দমন করার জন্য আপনি এরকম আমাকে শাস্তি দিয়েছেন, ভালো করেছেন। এখনই আমরা বুদ্ধি মাথা এসে গেছে, কি ভুল করেছিলাম আমি শিখেছি। এই থেকে আমরা একটা জিনিস চাই, এখনই ওরা মুক্ত হয়েছে, কিন্তু এখনই ওরা ওনার রাজ্যকে চাইছে না। ওরা বলেছে আমার এই রাজ্যের প্রতি কোনো আসক্তি নেই, এখনই ওই সব আসক্তি চলে গেছে, রাজ্য সম্পত্তি ধন কিচ্ছু চাই না। একটা জিনিস আমি চাইছি আপনাকে, হর সময় আপনার পাদপদ্মকে আমি স্মরণ করতে পারি, মানে সম্পূর্ণভাবে ভক্ত হয়ে গেছে। তখন কৃষ্ণ বলেছেন খুব ভালো, আপনার প্রার্থনা আমি স্বীকার করেছি, খুব ভালো, এখন থেকে আপনি কোনো দিন আমাকে ভুলবেন না, আপনি দৃঢ় ভক্তি আপনার হৃদয়ে থাকবে, কিন্তু
আপনারা সবাই আপনার আপনার রাজ্যতে যাবেন, আর আপনার যে সেবা আছে, যেই রকম আমি বলেছি আপনাকে, যেই শিক্ষা দিয়েছি আপনাকে, যে শিক্ষা আপনি বুঝেছেন, তার হিসাবে আপনি সেবার মতো ভালো করে ধর্মকে পালন করে ধর্ম অনুযায়ী রাজ্যকে পরিচালনা করবেন। ঠিক আছে? আপনারা সবাই যাবেন, নিজে নিজের রাজ্যকে আপনার পরিচালনা করবেন, কিন্তু ধর্ম শাস্ত্র সব মেনে চলবেন। ঠিক আছে? আর আমাকে আপনি কখনো ভুলবেন না, চিন্তা করবেন না। আমার ভক্তি করতে আপনি ভক্তি করুন আমার, আর রাজ্যকে পরিচালনা করুন। তারপর সহদেবকে বলেছেন, দেখুন এই সব এতদিন থেকে বন্দিখানার ভিতরে থেকে থেকে শরীর খুব দুর্বল হয়ে গেছে, কাপড় পোশাক সব ছিঁড়ে গেছে, ওনার অবস্থা খুব খারাপ। এরা তো সবাই রাজা, আর এইরকম খারাপ অবস্থায় আছে। আপনি ওনাকে ভালো করে মানে সার্ভেন্ট দিয়ে ওনাকে স্নান টান করিয়ে ভালো পোশাক দিয়ে, যেরকম রাজা রেডি হতে হবে, রাজা থাকতে হবে ওই রকম পোশাক পরিয়ে, তারপর ভালো খাবার, ওরা এত দুর্বল হয়ে গেছে, ভালো খাবার খাইয়ে দিয়ে তারপর ওনাকে ওনার রাজ্যে একটু বহুমতি কিছু গিফটস দিয়ে, সম্পত্তি দিয়ে পাঠিয়ে দেবে। তো সহজে ওই রকম ব্যবস্থা করেছে। সবাই নিজের নিজের রাজ্যে ভগবানের গুণ মহিমা গান করতে করতে সবাই রাজ্য ভিতরে আর নিজের নিজের রাজ্য ভিতরে চলে গেছে। তারপর কৃষ্ণ, ভীম আর অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এসেছেন। ঠিক আছে? আরেকটা ঘটনা আছে, মেন ঘটনা, এটা আমি বলে শেষ করব। তো ইন্দ্রপ্রস্থে রিটার্ন চলে এসেছেন। তারপরে কিছুক্ষণ দিন ওখানে একবার কৃষ্ণ আর অর্জুন রথ নিয়ে বেরিয়েছেন ঘুরতে। ওই সময়ে ওখানে একটা অগ্নিদেব রিকোয়েস্ট করেছে কৃষ্ণ অর্জুনকে, আমার অনেক দিন থেকে ইচ্ছা আছে এই খান্ডবপ্রস্থ, আমার মানে পেটে কিছু সমস্যা, আপনার পেটে যদি কিছু সমস্যা আছে, যদি কিছু পাতাগুলো খেয়ে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। তো অগ্নিদেব বলেছে আমার পেটে কিছু সমস্যা আছে, আমাকে কিছু খেতে হবে। কিছু মানে কি, উনি খাওয়ার মানে আগুন মানে সব পুড়িয়ে যাবে। উনি বলেছেন আমাকে খান্ডবপ্রস্থ থেকে খেতে হবে, তাহলে আমার পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। তো কিন্তু আপনাকে অনুমতি, যদি কিছু বাধা আসে আপনাকে রক্ষা করতে হবে। তাহলে বলেছে ঠিক আছে। তাহলে ওরা কাণ্ডবপ্রস্থ থেকে, অগ্নিদেব অনেকবার আগে চেষ্টা করেছেন কাণ্ডবপ্রস্থকে দহন করতে। অগ্নিদেব খাওয়ার মানে কি, উনি সব কিছু পুড়িয়ে দেবে। তো অনেকবার এর আগে ইন্দ্র কি করেছেন, উনি রক্ষা করতেন এই কাণ্ডবপ্রস্থকে। কীভাবে? বৃষ্টি দিয়ে। তাহলে আগুন লাগবে না বৃষ্টি দিয়ে। তো সেই জন্য এইবার ওরা বলেছে, কৃষ্ণের কাছে এসে বলেছে, কৃষ্ণ অর্জুনকে প্রার্থনা করেছেন আপনাকে আমাকে এবার, বলে ঠিক আছে আমরা দেখে নেব। তারপর আগুন লাগানো শুরু করেছেন। ইন্দ্র যখন এসেছে, অর্জুন যুদ্ধ করে, ইন্দ্র তো অর্জুনের পিতা, তো একটু যুদ্ধ করেছেন, তারপর ছেড়ে দিয়েছে। ঠিক আছে। তারপর এই কাণ্ডবপ্রস্থ মানে কাণ্ডব যে বন আছে, ও সব কিছু জঙ্গল পুরো পুড়িয়ে গেছে। ওর মধ্যে একটা অসুর ছিল, মায়াসুর। এক অসুর ছিল মায়াসুর, মায়াদানব। এই মায়াদানব মানে কি, যেরকম দেবতার মধ্যে বিশ্বকর্ম, দেবতার মধ্যে বিশ্বকর্ম আছে না, ইঞ্জিনিয়ার, বড় বড় ইমারত পর্বত মানে রাজপ্রশাসন নির্মাণ করে, ওই রকম ক্ষমতা দানবের মধ্যে, দৈত্যের মধ্যে, অসুরের মধ্যে আছে মায়া দানবকে। আর এই মায়া দানব এই কাণ্ডব বন ভিতরে লুকিয়েছিল। যখন কাণ্ডব বন সব দহন হয়ে যাচ্ছে, তাহলে উনি দৌড়িয়ে দৌড়িয়ে চলে এসেছেন অর্জুনের কাছে আর কৃষ্ণের কাছে, আমাকে রক্ষা করবেন, এই অগ্নিদেব আমাকে দহন করে দেবে, পুড়িয়ে দেবে। তখন অর্জুন বলেছে ঠিক আছে আমরা আপনাকে রক্ষা করে দেব। আর মায়া দানবকে রক্ষা করেছেন। তো মায়া দানব খুব কৃতজ্ঞ হয়েছে, বলেছে আপনি আমার প্রাণকে রক্ষা করেছেন, আমি কিছু করতে চাই আপনার জন্য। তাহলে কৃষ্ণ বলেছেন ঠিক আছে, তাহলে পাণ্ডবের জন্য একটা
হ্যাঁ, একটা সভা, একটু হল, একটা বড় একটু মায়া সভা নির্মাণ করবেন। তো মায়া দানব একটু মায়া সভা নির্মাণ করেছে। এই মায়া সভা মানে মানে অদ্ভুত সব রকম থাকবে। পরে ওটা আলোচনা করবো নেক্সট ক্লাসে। এইরকম সব হয়ে গেছে। তারপর ওরা ওয়েট করছিল অ্যাকচুয়ালি ঠিক সময়ের জন্য, এই রাজসূয় যজ্ঞ শুরু করার জন্য। আই থিঙ্ক এই স্প্রিং সিজন মানে বসন্ত ঋতু আছে, ওটা ঠিক সময়, সেই জন্য কিছুদিন অপেক্ষা করেছেন এই চতুর্মাসের সময়। তারপর যখন ঠিক সময় হয়ে গেছে, রাজসূয় যজ্ঞ শুরু করেছেন। যখন যজ্ঞ শুরু করার জন্য অনেক বড় বড় ঋষিমুনি, মানে বেদব্যাস ছিলেন, দেবল, বশিষ্ঠ, এরকম বড় বড় ঋষিমুনি সবাই এসেছেন। অনেক বড় বড় পণ্ডিত ঋষিমুনিকে নিয়ে শুরু করেছেন। আর শুরু করার পরে প্রথম একটা কাজ করতে হবে, মানে স্টেপ আছে অগ্রপুজো। অগ্রপুজো, অগ্রপুজো মানে কি? যে ব্যক্তি ওখানে উপস্থিত, ওই সভাতে উপস্থিত মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে টপ মহান ব্যক্তিকে পুজো করবে, পুজো দিতে হবে, অগ্রপুজো। আর যে রাজসূয় যজ্ঞ করছেন ওনাকে মানতে হবে কি আমি ওনার কথা শুনে চলব, এরকম। আর যে সবচেয়ে মহান ওনাকে পুজো দিতে হবে। অ্যাকচুয়ালি যুধিষ্ঠির মহারাজের এই রাজসূয় যজ্ঞ করার পিছনে উদ্দেশ্য, যেমন যুধিষ্ঠির মহারাজ তো শুদ্ধ ভক্ত, হ্যাঁ, তাহলে রাজসূয় যজ্ঞ করার মানে কি সারা পৃথিবীতে সব রাজাকে অনুগত নিয়ে আসার জন্য সবাইকে মানে এ করতে হবে, তো কন্ট্রোল করতে হবে। তাহলে শুদ্ধ ভক্ত তো এরকম কেন চাইছে? ওনার তো রাজ্য প্রতি তো ওনার কোনো রকম আসক্তি বাসনা থাকতে হবে না, তো উনি রাজস্ব যজ্ঞ করতে চাইছে, সব রাজাকে ওনার কন্ট্রোলে রাখতে চাইছে। এটা কি মানসিকতা? এরকম ডাউট যদি কারো আসতে পারে, তো যুধিষ্ঠির মহারাজ নিজে কৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, আমার মেন ইচ্ছা কেন আমি এই রাজস্ব যজ্ঞ করতে চাইছে ওটা পরে জানাবে। তো যখন এই পয়েন্ট এসেছিল তখন কেউ কিছু বলছেন না, অগ্রপূজা কে করতে হবে। অনেক মহান ঋষিমুনি ছিল কিন্তু ওরা কিছু বলছে না, চুপ বসে আছে। তখন সহদেব বলতে শুরু করেছেন, উনি বলতে চাইছেন, সবাই বলেছেন বলুন। সব ঋষিমুনিরা ভেবেছেন ঠিক আছে সহদেব বলুক, যদি উনি ঠিকঠাক বলে তাহলে কিছু অসুবিধা নেই, যদি ভুলভাল বলে তখন আমরা বলবো। তো সহদেব বলেছেন অগ্রপূজা কৃষ্ণকে দিতে হবে, কৃষ্ণ একমাত্র উপযুক্ত ব্যক্তি, ওনার থেকে মহান এখানে কেউ নেই। আর এই রাজস্ব যজ্ঞ ভিতরে অনেক দেবী দেবতাও পর্যন্ত এসেছেন। এই যে যুধিষ্ঠির মহারাজ না, সব লোক থেকে লোককে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, এককে ছাড়াই নেই, সারা ব্রহ্মাণ্ডে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন। ঠিক আছে, তো সবাই চলে এসেছেন, সব দেবী দেবতা চলে এসেছেন, সব রাজাও চলে এসেছেন, সব মুনি ঋষি মুনি সবাই চলে এসেছেন, পরশুরামও ছিল, সবাই ছিল। তখন সাধে বলেছে সবার থেকে শ্রেষ্ঠ আছে কৃষ্ণ, ব্রহ্মা শিব সব দেবতা ঋষি মুনি থেকে শ্রেষ্ঠ আছে কৃষ্ণ, সেই জন্য কৃষ্ণকে আমাকে পুজো অগ্রপুজো দিতে হবে। তখন কেউ কিছু বলেনি, সবাই রাজি হয়েছে, সবাই বলেছে সাধু সাধু, ভালো বলেছেন ভালো বলেছেন, সবাই রাজি হয়ে গেছে। শুধু কিছুজন অসন্তুষ্ট ছিল, এই কৌরব। আর মেন একজন ছিল যে অসন্তুষ্ট ছিল, কে? শিশুপাল। ওনার ছাড়া, উনি আর কিছুজন ছাড়া সবাই খুশি ছিল। তখন যুধিষ্ঠির বলেছেন, হে প্রভু, আমি তো এই রাজস্ব যজ্ঞ করার মেন উদ্দেশ্য ছিল, আমি চাইছে সবার সামনে আপনাকে কি পূজা দিতে চাইছে, কি অগ্র পূজা দিতে চাইছে, মানে এটা প্রুফ হবে কি সবচেয়ে মহান। তো এটা আমি প্রুফ করতে, মানে এটা আমি প্রচার করতে চাইছি। সবাই বলতে পারে, যখন কেউ নেই শুধু আপনি আছে, আমি বলতে পারি প্রভু আপনি সবার সব থেকে মহান আপনি,
এরকম বলতে পারবো, বুঝেছেন তো? কিন্তু সবার মধ্যে, সব দেবী দেবতাকে ডেকে সবার মধ্যে বলছেন আপনি মহান, সেই জন্য আপনাকে আমি আগ্রহ পূজা করছি। মানে এটা বড় প্রচার, বুঝেছেন না? দুটো পয়েন্ট বলেছে। একটা পয়েন্ট বলেছে সবার সামনে আপনাকে আমি সম্মান করতে চাইছি, পুজো করতে চাইছি, সবাইকে দেখাতে চাইছি কি আপনি হচ্ছে সবচেয়ে মহান। সেকেন্ড জিনিস আমি সবাইকে দেখাতে চাইছি কি যদি কেউ আপনাকে ভক্তি করে, আপনার শরণাগতে থাকে, তাহলে ওনার সবাইকে জয় করতে পারবে। সেই জন্য আমি ইচ্ছা করে রাজস্ব যজ্ঞ করেছিলাম, তাহলে সবাইকে আমাকে জয় করতে হবে, সবাই আমার হাতে হারিয়ে যেতে হবে। মানে যে আপনার ভক্তি করবে উনি সবাইকে জয় করতে পারবেন, আর ওনাকে জীবনে কিছু যদি পেতে হবে আর কোনো জায়গা যাওয়ার দরকার নেই, শুধু আপনাকে ভক্তি করলে হয়ে যাবে। এই শিক্ষা সবাইকে দেওয়ার জন্য আমি এই রাজস্ব যজ্ঞ করছি। তো আপনাকে আমি আগ্রহ পুজো দিতে চাই বলে আগ্রহ পুজো করেছেন। যুধিষ্ঠির মহারাজ নিজে হাতে কৃষ্ণের পা ধুয়ে ওই জলকে ওনার উপরে আর সবার উপরে ছিঁড়ে দিয়েছে। সবাই খুব খুশি, উপর থেকে স্বর্গ থেকে সব পুষ্প বৃষ্টি হয়েছে। কিন্তু শিশুপাল সহ্য করতে পারেনি। যখন ডিসিশন নিয়েছিল সহদেব, সঙ্গে সঙ্গে শিশুপাল, ওই সময় ওনার মানে ইচ্ছা ছিল না, উনি একমত ছিল না, তাও ওই সময় কিছু বলেনি। কেন কিছু বলেনি? উনি ভেবেছে আমি যদি এখনই কিছু বলি, আমি যদি বলবে না 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 আমার আপত্তি আছে, তাহলে ওরা যদি চেঞ্জ করে দেয় তাহলে তো আমি বেশি ক্ষতি করতে পারবো না। উনি চাইছে কি যুধিষ্ঠির এরকম করতে চাইছে, মানে কৃষ্ণকে উনি অপমান করতেও চাইছে, আর এই যুধিষ্ঠিরের মানে এই যজ্ঞকে, রাজস্ব যজ্ঞকে মানে খারাপ করতে চাইছে। কিন্তু উনি ভেবেছে আগে আমি আপত্তি করে তাহলে ওরা ডিসিশন চেঞ্জ করে দেবে, ঠিক আছে আমি যেরকম বলে অন্য লোককে করে দেয়, তাহলে তো আমি যেরকম সব কিছু খারাপ করতে চাইছে আর কৃষ্ণকে অপমান করতে চাইছে ও তো হবে না। সেই জন্য ওই সময় চুপ বসেছিল। আর যখন কৃষ্ণের আগ্রহ পুজো শেষ হয়েছে তারপর কথা বলতে শুরু করেছেন, কৃষ্ণকে অপমান করা শুরু করেছেন। এই কৃষ্ণ এনি তো ভগবান নেই, কিছু নেই, এনি তো গোয়ালা, হ্যাঁ ও এখানে এত বড় বড় লোক, ঋষি মুনি দেবতা আছে, ওনাকে পুজো করতে হবে, এনাকে কেন পুজো করেছেন, খারাপ করেছেন, অপমান, এটা তো রাজস্ব যজ্ঞ ঠিক নেই, এই আগ্রহ পুজো ঠিক নেই, এরকম অনেকগুলো কৃষ্ণের উপরে অনেকগুলো বলতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে কিছু লোক কান বন্ধ করে চলে গেছেন, এ তো অপমান ভগবানকে করছে, তো শুনবো না বলে কান বন্ধ করে চলে গেছেন কিছু লোক। আর কিছু লোক পাণ্ডব, ওরা ওনার খড়গ নিয়ে বলেছে এখনই শিশুপালকে বধ করে দেবে। তখন কৃষ্ণ বলেছেন, মানা করে না না কিছু করবেন। কেন? কৃষ্ণ জানেন কি শিশুপালের বর আছে, কেউ ওনাকে বধ করতে পারবে না, আর শুধুমাত্র কৃষ্ণ ওনাকে বধ করতে পারবেন, ওটাও উনি যখন 100 অপরাধ বেলে দেবে, ভগবানকে অপরাধ মানে 100 বার অপমান করে দেবে। আর কৃষ্ণ সেই জন্য বলছে আপনি ওয়েট করবেন, একটু মানে ধৈর্য রাখবেন, আমি দেখছি। আর যখন ওনার 100 শেষ হয়ে গেছে, এইবার ওনার কন্ট্রোল ছিল না, হারবার কাউন্টিং রাখতেন উনি, এইবার কাউন্টিং রাখেনি। হ্যাঁ, ও বলে যাচ্ছে 100 যখন ক্রস হয়েছে। আর একটা প্ল্যান ছিল কৃষ্ণের, যেহেতু শিশুপালের প্ল্যান ছিল কি এখানে রক্তপাত করে সব জায়গাকে নোংরা করে দেবে আর রাজস্ব যজ্ঞকে খারাপ করে দেবে। তো কৃষ্ণ ভেবেছেন এরা যদি যাবে সবাই যুদ্ধ করবে, রক্তপাত হবে, সেই জন্য সবাইকে আটকে দিয়েছে। আর যখন ওনার 100 ক্রস হয়েছে, সুদর্শন চক্রকে ছাড়িয়েছে, আর সুদর্শন চক্র গিয়ে ওনার গালাকে এমনভাবে কেটেছে কি 1 ফোঁটা রক্ত জমিতে পড়েনি, মানে ওই জায়গা মানে অশুদ্ধ হয়নি, ঠিক আছে। তারপর সবার সামনে, সবার চোখের সামনে শিশুপালের আত্মা একটু জ্যোতির মতো এসে কৃষ্ণের ভিতরে এসে মিশিয়ে দিচ্ছে। আসলে তো শিশুপাল আপনি জানেন উনি তো কে, এখানে আমার মন্দিরের বাইরে আছে না, মন্দিরে বাইরে গার্ড সিকিউরিটি আছে দুজন, জয় বিজয়। তো উনি অ্যাকচুয়ালি জয় বিজয় কৃষ্ণের ভক্ত, বৈকুণ্ঠে দ্বারপাল
বৈকুণ্ঠের দ্বারপালাক আছে যে বিজয়, ওরাই 3 জন্ম অসুরভাবে জন্ম নিয়ে আবার ভগবানের হাতে মেরে ভগবদ্ধাম ফিরে যাবে, এরকম ছিল শ্রাপ। সেই জন্য প্রথম অবতারে প্রথম জন্মে ওরা এসেছিল কি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দ্বিতীয় জন্ম নিয়েছে ওরা রাবণ আর কুম্ভকর্ণ। আর এখনই ওরা নিয়েছে কি শিশুপাল আর দন্তবক্র। শিশুপাল এখনই বধ হয়ে গেছে, দন্তবক্র কিছুক্ষণ পরে হবে, মানে আমরা নেক্সট পরে ক্লাসে ওটা আলোচনা করব, ঠিক আছে। তো শিশুপাল বধ হয়ে গেছে, আর তারপর কৃষ্ণ বলেছেন, মানে এরকম কৃষ্ণ করে দিয়েছে। আর ওই যে ওরা কৃষ্ণের ভিতরে প্রবেশ করে ওখান থেকে ভগবান ধামে বৈকুণ্ঠ ধামে গিয়ে ওনার যে আগে যেরকম জয় বিজয় ছিল, জয় ওনার পুরো ওয়াপাস ওনার পোস্টে উনি ওনার সেবাতে উনি ফিরে চলে গেছেন বৈকুণ্ঠে। তো এইভাবে এই রাজস্বী যজ্ঞে তারপর যে বাকি যে জিনিস আছে ওটা কমপ্লিট ফর্মালিটি রিচুয়ালসও করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো সবাই খুব সন্তুষ্ট হয়েছেন, আর সবাই রাজা যে যে এসেছেন সবাই ফিরে ওনার রাজ্য ভিতরে লোক ভিতরে চলে গেছেন। কৃষ্ণকে যুধিষ্ঠির বলেছেন না না এখানে থাকবেন আপনি, আর কিছুদিন থাকবেন। তাহলে কৃষ্ণ বলেছেন ঠিক আছে আমি থাকবো। যুধিষ্ঠিরের সন্তুষ্টির জন্য কৃষ্ণ একটা আর কিছুদিন থেকে গেছে। আরেকজন আছে যে থেকে গেছে, উনি ছিল কে দুর্যোধন। দুর্যোধন যখন দেখেছে এই রাজস্বী যজ্ঞের ভিতরে এত রাজা সবাই এসেছে, তো সবাই গিফট নিয়ে এসেছেন, এত গিফট মানে সারা লোক থেকে এত লোক এসেছেন গিফট দিয়েছে। আর দুর্যোধন দেখেছে কি এই যে যুধিষ্ঠির এখনই ওনার সম্পত্তি অনেক ওনার থেকেও বেশি হয়ে গেছে, তো সহ্য করতে পারেনি। আর উনি সবাই তো অনুষ্ঠানের সময় সব তো ব্যস্ত ছিল, তো উনি কাজে উনি সেবাতে ব্যস্ত ছিল, ওনাকে একটু সেবা দিয়েছেন, সবাই সেবা করেছেন, উনি তো পরিবারের মধ্যে লোক। তো সেই জন্য ভেবেছে উনি আমি ঠিক মতো দেখে নেই সব ওনার এত বড় রাজ্য রাজপ্রসাদ, উনি শুনেছেন মায়া সভা যে মায়া দানও করেছেন, উনি দেখে নেই এই পর্যন্ত। ভেবেছে আমি সবাই চলে যাক তারপর আমি ভালো করে ঘুরে ঘুরে দেখবো কত সম্পত্তি ইনি, তো সেই জন্য থেকে গেছে, ঠিক আছে। তারপর সবাই চলে গেছেন। আর নেক্সট যে ঘটনা হবে আমরা ওটা পরবর্তী সানডে ক্লাসে আলোচনা করব।